ঝিনাইদহ সদর হাসপাতালের একটি কোণে আছে একটি ঘর, যেখানে চিৎকার নেই, নেই কোনো রাজনীতি, নেই ধনী গরিবের কোনো পার্থক্য। এই ঘরটির নাম মর্গ হাউস। অনেকেই বলে লাশ কাটা ঘর। এই ঘরটি অনেক কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে কেউ না নিজের পায়ে হেঁটে আসতে পারে না। এখানে যারা আসে সবাই অন্যের কাঁধে ভর করে আছে। আজকে যে লোকটি সকালে বাজারে গিয়েছিল, যে ছেলেটি তার বন্ধুদের সাথে হাসছিল, যে বাবা রাতের বেলা তার সন্তানের মাথায় হাত রেখে বলছিল, ভয় পাস না, আমি তো বেঁচে আছি। হয়তোবা কালকে সেই ছেলেটি, সেই লোকটি, সেই বাবা হয়ে যেতে পারে এই মর্গ হাউসের রহমান। এই মর্গ হাউস মানুষের জীবনের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। এখানে মানুষের কোনো মূল্য নাই, নেই কোনো পদ ও মর্যাদার গুরুত্ব। এখানে শুধুমাত্র একটি নামই আসে, লাশ, একটি নাম্বার। মির্জা গালিব বলেছিল, মানুষ চিরকাল পৃথিবীর মর্গে দাঁড়িয়ে থাকে নিজের লাশের অপেক্ষায়। কথাটা কঠিন মনে হলেও চিরসত্য একটা কথা। মানুষ এখানে আসে অনেক স্বপ্ন নিয়ে, অনেক স্বপ্নকে বাস্তবায়ন করার আকাঙ্ক্ষা বুকে নিয়ে। কেউ বা আসে দুর্ঘটনায়, কেউ বা আসে বিরোধে, আবার কেউ বা আসে অদৃশ্য কষ্ট বুকে চাপা নিয়ে। আজ এই মর্গ হাউসে দেয়ালগুলো হয়তো কথা বলতে পারে না, কিন্তু তারা যদি কথা বলতে পারতো, মানুষকে চিৎকার করে করে বলে দিত, এখানে মানুষের বুক ফাটা কান্না আর আর্তনা, এখানে মানুষের ক্ষোভ, আক্ষেপ, ভালোবাসার গল্প। কত মানুষ না জানি কত কষ্ট বুকে নিয়ে এখানে আসে, কত মানুষ না জানি কত স্বপ্ন বুকে লালন করে এখানে আসে। সে কথাগুলো এই দেয়ালগুলোর কাছে জিজ্ঞাসা করলে সে আমাদেরকে বলতে পারে। দিন শেষে একটা কথাই মনে পড়ে যায়, মানুষের নিজস্ব কিছু নাই, মানুষের ব্যক্তিগত বলতে কিছু থাকে না। মানুষ তো শুধুমাত্র একটা সময়ের প্রতিবন্ধকতার ভিতরে আটকা পড়ে আছে। এই সময় যেদিন শেষ হয়ে যাবে, যেদিন তার ডাক পড়ে যাবে, যেদিন সৃষ্টিকর্তা তাকে এই সময়টা সংক্ষেপ করে দেবে, যেদিন আল্লাহ তাআলার ফেরেশতা তার সামনে উপস্থিত হয়ে যাবে, ওদিন আর তার এই দুনিয়াবি স্বার্থ, দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পদ পারবে না কোনো কিছুই তাকে ধরে রাখতে। সে হয়ে যাবে ওই গহীন কবরের মতো। এজন্য আজকে মর্গ হাউস আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, এই দুনিয়ায় অহংকারের কোনো দাম নাই, দাম নাই অর্থবিত্তর। এই দুনিয়ায় দাম আছে শুধু ভালো ব্যবহার, ভালোবাসা, ভালো আচরণ, ভালো কাজ, ভালো কর্ম।